আপনি একজন খানাইঘাটি হইয়া এতদিন এই জিনিসটা জানছেন না, এটা আপনার মতো আমিও জানতাম না, কিন্তু আমি জানার পরে আমার এত গর্ববোধ মনে হয়েছে, আপনারও সেম, আপনিও নিজের গর্বিত মনে করবা। বিশেষ করে এই যে খবরটা আমি মাত্র জিয়ারত করছি, এটা আমরা রায়গড়ের হুজুরের খবর, এবং তাছাড়াও এখানেও আমরা খানাইঘাটের কৃতি সন্তান ছত্রপুরীর খবর আছে। আপনারা জানলে অত্যন্ত খুশি হইবা যে এই খবরগুলা পড়ছে আমরা গোয়েনঘাটের লাফনাউট মাদ্রাসা। মূলত আজকে লাফনাউট মাদ্রাসা জলসা আসিল, ও উপলক্ষে আমি আলমগীর বাড়ি দাওয়াত রাখতে গেছিলাম লাফনাউট মাদ্রাসা জলসা। যাওয়ার পরে মনে হয়েছে যে এখানেও খানাইঘাটের মাদ্রাসার পরিবেশ আমার কাছে সব কিছু লাগছে। আলহামদুলিল্লাহ। আপনি তো আর একটু জানাই গিয়া প্রথমে আমি এখানেও দেখছি যে সিন্নি মোটামুটি দেখা যায়, আপনারা দেখি দিরা স্ক্রিনের মাঝে তালবা বাইনতে লইয়া যাইরা, নিজেও ভাবলাম যে একটু সিন্নিতে অংশগ্রহণ করি। বন্ধ অবস্থা দেখি দিরা নি সিন্নির পরে কোনো জোরত সিরিয়ালও বাইয়া, আমারও এক সিরিয়াল আইছে, হঠাৎ করে আমারও বাইয়া একজনের সিন্নি দিছেন, আমিও সিন্নি খাইছি। সিন্নি খাইতে যে এত মজা লাগে হওয়ার মতো কোনটা নাই। তো সিন্নি উপভোগ করে খাইলাম, আর মনে মনে চিন্তা করাম আলহামদুলিল্লাহ রিজেকর দানা কানো যে থোয়া আসিল, আজকে রিজেকর দানা আসিল লাফনাউট মাদ্রাসা। তো আমার মতো ওলা এক বাই বন্ধর আলিত বইয়া দুম সিন্নি খাওয়া চলে। তারপরে একটু ঘোরাঘুরি হইলাম ফিন্ডালর খান্দা বাই। এখন আপনি তোরে কই শুনুক, মূলত বাইমপুরি হুজুরের কথায় ছত্রপুরি হুজুরে গিয়ে এই মাদ্রাসাটা বানাইছেন, এবং এখানে রায়গড়ের হুজুরও আসলা। এই এলাকাত আমরার খানাইঘাটর ছত্রপুরি এবং রায়গড়ি হুজুরের যে কতটুকু সম্মান তা আপনি না গেলে বুঝতে নাই। বিশেষ করে খবরগুলা জেরাত করা দেখলে আমার এত শান্তি লাগছে। তাছাড়া ছত্রপুরীর মৃত্যুর পরে তানোর লাশ মূলত আমি যতটুকু জানছি যে ছত্রপুর থেকে নিয়ে ও লাফনাউট মাদ্রাসার দাফন করা হয়েছে। একইভাবে আমরার রায়গড়ের হুজুরেরও লাশ ওখানে দাফন করা হয়েছে। তো এই এলাকার মানুষে আমরার হুজুর হলরে এত মহব্বত করেন, এত শ্রদ্ধা করেন, যা শোনার পরে আমার এত বেশি ভালো লাগছে, হওয়ার মতো কিছু নাই। যাই হোক, এই তথ্যর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমি যা শুনছি তা আপনার তোলকে শেয়ার করলাম। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।